পড়ুয়া বড় আলেম। এই ছেলেটা মাদ্রাসায় পড়িয়া নিয়াত করছে ওই মক্কায় যাবে, বাইতুল্লাহ দেখবে, মদিনার রওজার কিনারায় যাইবে। বাবার কাছে বায়না ধরে, একদিন বড় আলেম তো বাবা করতে পারবা না, হতেও পারবা না। ও বাবা গো, তোমার কাছে আমার একটাই আবদার, তুমি দয়া করে মায়া করে আমার উপর একটু দয়া করো। বলে বাবা কি, কিসের জন্য এমন করে বলতেছো? বলে আব্বু, আমি আমার নবীর রওজাটা একটু দেখতে চাই। আবার নবীর রওজাটা কেমন? ওই রওজায় নাকি আমার মায়ার নবী ঘুমায়। আমার মায়ার নবীর রওজাটা দেখতে চাই, ওই বাইতুল্লাহটা একটু দেখতে চাই, ওই মক্কাটা মদিনাটা একটু দেখতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বাবা আমার তো সেই পরিমাণ সামর্থ্য নাই, কি দিয়ে তোমাকে আমি হজ করতে পাঠাইব? বলে আব্বু, তুমি আমাকে দোয়া করিয়া দাও, কারণ মা বাবার যদি দোয়া থাকে, সন্তান লঞ্চে আগুন লাগার পরেও সাঁতার না জানা সত্ত্বেও কিনারায় ফিরতে পারে, ঠিক কিনা? মা বাবার দোয়া বড় সম্পদ। মা বাবার দোয়া লওরে যুবক। বলে হুজুর, মা বাবার তো দোয়া প্রতিদিনই লই, সাগরের থেকে নদীর থেকে বড় মাছটা দইরা আমার বউর মারে খাওয়াই। আপন মা ইলিশ মাছের গেরান সঙ্গে যায়, আর যেই মা গর্বে নেয় নাই বউয়ের মা, নাম দেয় আম্মু। স্টাইল ঠিক না বে ঠিক? বউয়ের মারে কয় আম্মু। আম্মু ইলিশ মাছ খায়, আর আপন গর্ভধারিণী মা যেটায় না খায় নিজে কাটার চাবায়া খাইছে, সন্তানের মাছ খাওয়াইছে। ওই মা ইলিশ মাছের গ্রাম সঙ্গে কিন্তু ইলিশ মাছ খাইতে পারে না, আছে না নাই? স্ত্রী কয়, বড় মাছটা পাইছো, চুপবে আমার বাবারে মারে ফাটাইয়া দাও। আরে নিমু খারাম স্ত্রী, ও পদ্মার আড়ালের মা গো, মাইকের আওয়াজ যত দূর যায় রে মা, একদিন তুমিও শাশুড়ি হইবা, সেই দিন তোমার কাছে মনে চাইবে জীবনটা এখনই দিয়া দেই। যেই ছেলেটারে আমি এত কষ্ট কইরা পেটে নিলাম, ওই ছেলেটা আজ আমাকে কামাই করে টাকা দেয় না, নতুন কাপড় দেয় না, শাশুড়িরে দেয়, শ্বশুরেরে দেয়। মা বলে, ছেলেরে আমার খানা লাগবে না, মাছ লাগবে না, গোস্ত লাগবে না, আমার ওষুধ খাওয়ার জন্য 100টা টাকা দাও। তাও ছেলের কাছে হয় না, ঠিক না বে ঠিক? শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকবে, উন্ডা লাথি খাইবে, সারাদিন সোয়ার থাপ্পড় খাইবে, তারপরও নিজের বাড়িতে মা বাবার কাছে থাকতে রাজি না। মা বাবারে তার কাছে ফোজা মনে হয়, ফোজা, ঠিক না বে ঠিক? অথচ আমার মায়ের নবী বলেন, উম্মতেরা শুনেই নেও, যদি মনে করো মায়ের এক ফোঁটা দুধের দাম দিবা, দুধের ঋণ শোধ করবা, তাহলে তুমি একটা কাজ করিও। সবচাইতে বড় ত্যাগ হলো নিজের শরীরের চামড়া কেটে মাকে জুতা বানায়া দিও। ওই জুতা দিয়া মাকে বলবা, মা গো, জ্বলন্ত আগুনের কয়লার উপর দিয়া হেঁটে যাও। মা যদি জ্বলন্ত আগুনের কয়লার উপর দিয়া তোমার গায়ের চামড়ার জুতা দিয়া হেঁটে যায়, আমার মায়ার নবী বলেন, তারপরেও এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের বলেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। গতকালকে